মেসি অবাক হয়ে হাসলেন ডাগ আউট থেকে। গোল আর গোল, কাছে জর্ডান, জিওভানি লো সেলসোর ফ্রি কিকে গোল আর পেনাল্টিতে লাউতারো মার্তিনেজ। পেনাল্টি কিং আর্জেন্টিনা এ কেমন খেলা দেখালো জর্ডানের সাথে। প্রিয় দর্শক, বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আজ জর্ডানের বিপক্ষে বাংলাদেশ সময় ভোরে খেলতে নামে আর্জেন্টিনা। আর এই ম্যাচে লিওনেল মেসিকে ছাড়াই একাদশ সাজিয়ে মাঠে খেলতে নামে আর্জেন্টিনা। কোচ লিওনেল স্কলোনির নেতৃত্বে আর্জেন্টিনার দাপট, যেখানে এই ম্যাচে মাঠে নেমে শুরু থেকে দুই দলের লড়াই ভালোই জমে ওঠে। ম্যাচের 18তম মিনিট পর্যন্ত কোনো দলই গোলের দেখা পায়নি। ম্যাচের 19তম মিনিটে এসে দুর্দান্তভাবে গোল আদায় করে নিয়েছে আর্জেন্টিনা, যেখানে জর্ডানের ডি বক্সের ঠিক বাইরে ফাউল করলে সেটা রেফারি ফাউল ধরেন, আর সেই ফ্রি কিক থেকে দুর্দান্তভাবে গোল আদায় করে নেন জিওভানি লো সেলসো। সত্যি অসাধারণভাবে গোল আদায় করে নিয়েছেন তিনি। আর তার এমন গোল করা দেখে ডাগ আউটে থাকা লিওনেল মেসিও রীতিমতো চমকে গিয়েছেন, গোল দেখে হেসেছেন। মেসি ও রদ্রিগো ডি পল উল্লাস করেছেন। জিওভানি লো সেলসো ম্যাচের 19তম মিনিটে ফ্রি কিকে গোল আদায় করে জর্ডানের বিপক্ষে 1-0 আর্জেন্টিনাকে এগিয়ে নেন। উল্লাসে মাতেন মাঠে। প্রিয় দর্শক, আর্জেন্টিনা ম্যাচের 19তম মিনিটে 1-0 গোলে এগিয়ে যেন দুর্দান্তভাবে পারফরম্যান্সে পরিবর্তন নিয়ে আসে। এরপরে একাধিক বল গোলবারে নিয়ে গেলেও গোল আদায় করতে পারেনি আর্জেন্টিনা। তবে ম্যাচের 28তম মিনিটের শুরুতে ডি বক্সের ভিতরে ফাউল করে জর্ডান, যেখানে একটি বল হেড করতে গিয়েছিল। তবে জর্ডানের এক ডিফেন্ডার বলটি লাথি মারতে গিয়ে তাকে আঘাত করে ফেলেন। আর এরপরে ভার চেকে রেফারি ধরেন পেনাল্টি, আর সেই পেনাল্টি থেকে লাউতারো মার্তিনেজ দুর্দান্তভাবে গোল আদায় করে নিয়ে আর্জেন্টিনাকে 2-0 গোলে এগিয়ে নেন। ডাগ আউটে থাকা লিওনেল মেসি খুশি হয়েছেন। প্রিয় দর্শক, লাউতারো মার্তিনেজ তার আইকনিক স্টাইলে সেলিব্রেশন করেছেন। আর্জেন্টিনা প্রথমার্ধে 2-0 গোলে এগিয়ে যায়। আর ম্যাচের 31তম মিনিটে আর্জেন্টিনার পাওয়া পেনাল্টিটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো সমালোচনা চলছে। যদিও এটা সমালোচনার ঊর্ধ্বে, কেননা এটা আসলে পেনাল্টি হয়েছে। যদিও রেফারি সরাসরি পেনাল্টি ধরেননি, ভার থেকে পেনাল্টিটি ধরেছিলেন, যা নিয়মের মধ্যে ছিল। প্রিয় দর্শক, আর্জেন্টিনা প্রথমার্ধে 2-0 গোলে এগিয়ে যাওয়া, বিশেষ করে পেনাল্টি পাওয়া নিয়ে আপনার কি মতামত জানাবেন আমাদের কমেন্ট করে।